পাবদা মাছের ঝাল তো আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তবে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাবদা মাছের ঝালের যদি টেস্ট পেতে চান তবে এইভাবে একবার পাবদা মাছের ঝাল বানিয়ে দেখুন। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 8 পিস পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এবার আমি মাছগুলোতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে প্রথমেই আমি বলে রাখি, এই পাবদা মাছে আমি যে নুন আর হলুদটা মাখাচ্ছি সেটা আমি একটু বেশি পরিমাণেই মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু পরে তরকারির মধ্যে বা ঝালের মধ্যে খুব একটা বেশি নুন বা হলুদের ব্যবহার করব না। মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত সম পরিমাণে নিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এদিকে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, কিছুটা আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। ওটাকে আমি পেস্ট করে নেব আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি সর্ষের সঙ্গে বেটে নেব। এদিকে আমি একটা পাত্র বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং তাতে আমি একে একে পাবদা মাছগুলো দিয়ে পাবদা মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, সেই জন্য কিন্তু পাবদা মাছ আমি খুব একটা কড়া করে ভাজবো না। মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব। একটা পিঠ সামান্য একটু লালচে রং ধরলেই আমি পাল্টে দেব অপর পিঠটায়। দেখুন, 2টো পিঠ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পাবদা মাছগুলোকে খুব সাবধানে তেলের থেকে তুলে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পাবদা মাছ ভীষণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত পাবদা মাছগুলোকে তেল থেকে তুলে নিয়ে সেকেন্ড ব্যাচের যে মাছগুলো ছিল সেগুলোকেও আমি ওই একইভাবে ভেজে নিয়েছি। এখানে আমি মাছগুলোকে 2টো ব্যাচে ভেজে নিয়েছি, 4টে করে। সেকেন্ড ব্যাচের মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও আমি ওই একই রকমভাবে তুলে নিচ্ছি। খুব সাবধানে খুন্তি দিয়ে একটা একটা করে মাছগুলোকে আমি এখানে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে পড়লে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট এসে যায়। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ সুন্দরভাবে তেলের মধ্যে মিশে যায়। কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালো করে তেলের মধ্যে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যে আদাটা বেটে রেখেছিলাম সে আদাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি 10-15 সেকেন্ড আদাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যেই টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটাকে আমি বেটে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোর পেস্টটা দিয়েও আমি মিনিট 2 সময় খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবার সর্ষে পোস্তর যে পেস্টটা আমি করেছিলাম সেই সর্ষে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিয়েছি। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে তেলের সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন সর্ষে পোস্তটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল রিলিজ করে গেছে। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু প্রথমেই বলেছি এখানে কিন্তু খুব বেশি হলুদের ব্যবহার আমি করব না, কারণ মাছটা আমি যথেষ্ট পরিমাণ হলুদ দিয়ে মাখিয়েছিলাম আর মাছটা যখন আমি ভেজেছি দেখুন তেলটা এমনি হলুদ হয়ে রয়েছে। এই জন্যে খুব একটা বেশি আমি আর এর মধ্যে হলুদ ব্যবহার করব না। যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে সামান্য হলুদ এর মধ্যে অ্যাড করব। ঝোলটা খুব ভালো মতো যেই ফুটে উঠেছে
এবার ভেজে রাখা পাবদা মাছগুলোকে আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আমি 3-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট খুব ভালো করে পাবদা মাছটাকে ফুটিয়ে নিয়ে এবার আমি এর ওপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে আর হলুদের ব্যবহার করব না, কারণ আমি মাছগুলো মাখানোর সময় যথেষ্ট পরিমাণ হলুদ ব্যবহার করেছিলাম। আর যখন আমি জল দিয়েছিলাম ওই মাছ মাখানোর যে প্লেটটা ছিল সেটা ধুয়েও কিন্তু কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সুতরাং আর হলুদের প্রয়োজন নেই। এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি হাত দিয়ে আর বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি। আমি ফ্রাইং প্যানটা ধরেই একটু নাড়িয়ে দিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এই স্টেজে আমি একটু চেক করে দেখে নিয়েছি, সামান্য একটু নুনের প্রয়োজন ছিল, আমি নুনটাও দিয়েছি এবং ওই একই প্রসেসে ফ্রাইং প্যানটা ধরে আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। আমাদের পাবদা মাছের ঝাল কিন্তু একদম রেডি। লাস্টে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা ওপরে ছড়িয়ে দিয়েছি। আর মিনিট 2 আমি আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর গরম গরম ভাতের সঙ্গে এই পাবদা মাছের ঝাল একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে আজকের আমার এই পাবদা মাছের ঝালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।